আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে এখানে 11 নম্বর ম্যাথটা সলভ করবো এখানে। তো 11 নম্বর ম্যাথ কি বলা আছে একটু আমরা পড়ি, তারপরে আমরা সমাধান করি এখানে। ওকে, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখানে। তো দেখুন, প্রথমে আমাদের একটা কাঠি, দুইটা, তিনটা, চারটা, প্রথমে চারটা কাঠি আছে এখানে। তারপর দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে সাতটা কাঠি আছে, তাই না? আবার এখানে দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এখানে এখানে 10টা কাঠি আছে। তার মানে এভাবে আমরা কাঠিগুলো দিন দেওয়া আছে। ক নম্বর বলছে এখানে কাঠির সংখ্যার তালিকা করতে বলছে এখানে। ওকে, কাঠির সংখ্যা কি করতে বলছে? তালিকা করতে বলছে। তো আমরা এখানে 11-র ক নম্বরটা সলভ করতেছি এখানে। এখন লিখবো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা লিখবো এখানে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা। ওকে, কাঠির সংখ্যা কয়টা বলুন তো? এখানে চারটা ছিল, এখানে চারটি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টা? এখানে 7টা ছিল, এখানে 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টা? এখানে 10টি ছিল, এখানে। ওকে, 10টি ছিল। তার মানে এখানে কাঠির সংখ্যার তালিকা আমরা যে করি এখানে, অতএব কাঠির সংখ্যার তালিকা কত হবে? এখানে 4, 7, 10 এভাবে কিন্তু যাবে এখানে। আশা করি আমরা এখানে তালিকাটা বুঝতে পারছি। এখানে ক্লিয়ার? এটা হচ্ছে ক নম্বর ছিল। এরপর হচ্ছে খ নম্বর বলছে এখানে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে বলছে। আমাদের এই যে তালিকাটা আছে না এখানে, কি বললাম এখানে? 3, 7 এবং 10। এর পরবর্তী সংখ্যা আমরা কত হবে? এখানে এই যে ব্লক এখানে যে ব্লকটা আছে এখানে, এখানে কত বসবে এই সংখ্যাটা আমাদের এখানে বের করতে বলছে আর কি। প্রথমত আমাদের এটাই আমাদের কাজ। তো আমরা এটা এখানে দুইটা পদ্ধতির মাধ্যমে বের করতে পারি। এখানে দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এখানে এই পদ্ধতি মানে এটা বের করতে পারি। আপনার খ নম্বর। ওকে, লিখো যে প্রথম পদ্ধতি এখানে। ওকে, প্রথম পদ্ধতি। তো প্রথম পদ্ধতিতে আমরা কিভাবে বের করবো জাস্ট একটু আমরা খেয়াল করি। লিখবো যেখানে ক হতে কাঠির তালিকা কি পেলাম? এখানে 4 পেলাম, তারপরে 7 পেলাম, তারপরে হচ্ছে 10 পেলাম। এভাবে কিন্তু আমাদের গেল এখানে সবগুলো মান। ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি। দেখুন এখানে আমাদের এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? এখানে 4 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। আবার এখানে দেখুন আমাদের এই 10 আর 7 এর মধ্যে পার্থক্য 3। কিন্তু এখানে লিখবেন যে এখানে পাশাপাশি, হ্যাঁ, পাশাপাশি দুইটি কাঠির পার্থক্য 3 করে কিন্তু আছে। এবার মানে প্রত্যেকটা আমাদের 3 থাকবে এখানে। তার মানে অতএব প্রতি ক্ষেত্রেই পার্থক্য কত? এখানে 3। এখানে এটা আমরা এখানে পালাম। কোথায় পেলাম? এখানে আমরা এখানে পার্থক্য করে পেলাম এখানে। আশা করি আমরা বুঝতে পারছি এখানে। তাহলে আমাদের তালিকার পরবর্তী সংখ্যাটি বের করতে হলে আমাদের কি ওই আপনার 10 আছে না, 10 এর সাথে 3 যোগ করতে হবে। কারণ আমাদের এখানে যে এটা হবে এখানে, তাহলে আমাদের এর মধ্যে পার্থক্য 3 হবে। তার মানে কি এর সাথে 3 যোগ করলেই হবে। কারণ আপনি 7 এর সাথে 3 যোগ করলে 10 পাচ্ছেন, আবার 4 এর সাথে 3 যোগ করলে কত পাচ্ছেন? এখানে 7 পাচ্ছেন। ওকে, তো লিখবেন যে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি বের করতে হলে 10 এর সাথে 3 যোগ করলেই, হ্যাঁ, 3 যোগ করলেই পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। ওকে, পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। এই হচ্ছে আপনার এখানে মেইন বিষয় আর কি। এখন তাহলে অবশ্যই লিখবো অতএব পরবর্তী সংখ্যাটি কত হবে? এখানে 10 + 3 মানে কত হবে? এখানে 13। ওকে,
তো এই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে 13 হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার। এভাবে আমরা বের করতে পারি, অথবা আমরা বীজগাণিতিক রাশির সাহায্যে কিন্তু মানটা বের করতে পারি এখানে, বীজগাণিতিক রাশির সাহায্যে। ওকে, তারপর এখানে হচ্ছে প্রথম পদ্ধতি গেল, এখন আমরা 2 নম্বর পদ্ধতি দেখবো এখানে। লিখবেন যে দ্বিতীয় পদ্ধতি। এটা কিন্তু অর লিখতে হবে, মানে অর বলতে আমাদের এখানে হয় আমরা একটা যে কোনো একটা লিখবো এখানে পদ্ধতি। তো আপনি যেভাবে কাজটা করবেন সেটা হচ্ছে কি লিখবেন এখানে ক থেকে প্রাপ্ত কাঠির সংখ্যাগুলো এখানে। ওকে, প্রাপ্ত কাঠির তালিকা, কাঠির তালিকা কত পাইছিলাম আমরা এখানে? এখানে পাইছিলাম হচ্ছে 4, 7, 10 এভাবে আমাদের গিয়েছিল আর কি। ওকে, তো এখানে লিখবো যে পাশাপাশি যে আমি পার্থক্য করি তাহলে আমাদের এখানে এখানে আমরা 3 পাবো, এখানে আমরা কি পাবো 3 পাবো। এখানে লিখবো যে পাশাপাশি পাশাপাশি দুটি কাঠির পার্থক্য, দুটি কাঠির পার্থক্য আমরা পেলাম এখানে, এই মানগুলো পেলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম পদ যেটা আমাদের এখানে আছে, এখানে এখানে লিখবো যে প্রথম পদ, প্রথম পদ কত? এখানে আমাদের 4 আছে, তাই না? প্রথম পদ আমাদের কত আছে এখানে? 4 আছে এখানে। তাহলে 4 কে লেখা যাবে কি বলুন তো আমাদের? 3 গুণন 1 যোগ কি লেখা যাবে? 4 লেখা যাবে এখানে। ওকে, 3 গুণন 1 করে করা যাবে। আবার দ্বিতীয় পদ এখানে আপনি যে খেয়াল করেন, দ্বিতীয় পদ হচ্ছে কত? 7 না? এখানে 7 কে লেখা যাবে 3 গুণন 2 যোগ 1 করা যাবে এখানে। আবার তৃতীয় পদ যদি আপনি এখানে বের করেন তাহলে আপনার যেটা পাবেন আর কি সেটা হচ্ছে আপনার কি 10 না এখানে? তাহলে 3 গুণন 3 যোগ এখানে 1। একটা বিষয় একটু ভালো করে স্পষ্ট বিষয় বুঝবেন, সেটা হচ্ছে কি আমাদের এখানে যে মানগুলো আছে না এখানে দেখুন, এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমাদের এখানে ওই আপনার একের সাথে মানে প্রত্যেকে যদি আমাদের পার্থক্য 3 করে এখানে, তার মানে 3 এর সাথে আপনি ক একটা মান নেবেন, নিয়ে আপনি যে 1 যোগ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মানটা। কারণ ক এর মানটা হচ্ছে প্রথম পদের জন্য ক এককে মানে 3 অক্ষে 3, 3 প্লাস 1 4 হবে। আবার এখানে যদি 2 নম্বর পদ দেন, ক এর মান হচ্ছে যখন 2 হবে তখন 2 নম্বর পদের জন্য তাহলে কত হবে এখানে? ক ইনটু 2 মানে 2 ইনটু 3 মানে কি 6 হবে, 6 প্লাস 1 7 হবে এখানে। ওকে, এই আর কি বিষয়। ততএব লিখবেন যে বীজগাণিতিক রাশি এখানে, বীজগাণিতিক, হ্যাঁ বীজগাণিতিক রাশি কত হবে এখানে? 3 ক প্লাস 1 লেখা যাবে। ওকে, 3 ক প্লাস 1 লেখা যাবে। এটা হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি। তাহলে আমাদের বলছে চতুর্থ পদ বা পরবর্তী পদ সংখ্যা বের করতে বলছে এখানে। এখন পরবর্তী পদটি হচ্ছে কি বলুন তো? পরবর্তী পদটি, তাই না? পরবর্তী সংখ্যাটি বা পরবর্তী যে পদ আপনি যেটাই বলেন এখানে, এখানে পরবর্তী সংখ্যাটি দিয়ে দিলে সমস্যা নেই। পরবর্তী সংখ্যাটি কি হয় বলুন তো আমাদের এখানে? চতুর্থ পদ এখানে, চতুর্থ পদ। ওকে, তো অতএব কি লেখা যাবে এখানে? অতএব এখানে কি 3 ক প্লাস 1 রাশিতে ক ইকুয়াল টু 4 বসালে না, বসালে আমরা আহ, চতুর্থ সংখ্যাটি পেয়ে যাব। চতুর্থ সংখ্যাটি পাবো। ওকে, তো এখন তার মানে লেখা যাবে অতএব পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা কত হবে এখানে? 3 গুণন 4 প্লাস কি 1 হবে এখানে। ওকে, 3 4 12, 12 প্লাস 1 মানে কত হবে এখানে? 13 হবে এখানে। এই আর কি আমাদের পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এখানে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের এখানে খ গেল। এরপর আমরা যে গ নম্বর ম্যাথটা সলভ করবো এখানে, গ নম্বর করবো এখানে, গ গ সলভ। ওকে, তো এটা বাদ দিলাম, গ আমি সলভ করবো এখানে। কোশ্চেনটা কি বলছে দেখুন তো, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করতে বলছে এখানে। তো আমরা এখানে এবার 4টে কিন্তু আমাদের হবে। তো লিখবো যে এখানে পরবর্তী চিত্র, পরবর্তী চিত্রটি। তো আমরা এখানে কি 4টে এখানে হবে। এই যে আমাদের একটা দিলাম এখানে, যদিও অত সুন্দর হবে না মনে হয় বইয়ের মতো করে। 2টা, 3টা, 4টা। গণেন তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা আছে না? 13টা আছে এখানে। তাহলে এই চিত্রে
এই চিত্রে কি লিখবেন এখানে কাঠির সংখ্যা এখানে ওকে কাঠির সংখ্যা হচ্ছে 13টি ওকে আমরা এখানে কি পেলাম এখানে খ হতে কি পেলাম আমরা এখানে বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি কি বলতে পাই আমরা কি বীজগাণিতিক রাশি পাই 3 ক প্লাস 1 আর কি পেলাম এখানে ওকে এখন আমরা লিখবো এখানে কি এত পরবর্তী চিত্রটি তাই না পরবর্তী চিত্রটি চতুর্থ চিত্র তাই আমরা কি করবো এখানে বলুন তো এখানে তাই এই 3 ক প্লাস 1 এটা কিন্তু ত্বক না আবার এখানে 3 ক এখানে ক্লিয়ার এটা আমি এখানে 3 ক লিখতেছি এখানে 3 আর হচ্ছে ক 3 ক প্লাস 1 এই রাশিতে একটু ভাষাগত লিখতে এই রাশিতে ক ইকুয়াল টু 4 বসালে হ্যাঁ ক ইকুয়াল টু 4 বসালে আমরা কি পাবো এখানে বলুন তো এখানে কাঠির সংখ্যা পাবো এখানে কাঠির সংখ্যা পাওয়া যাবে এখানে ওকে তাহলে আমরা লিখবো অতএব পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হ্যাঁ পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 3 ক প্লাস 1 3 ইন্টু ক হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের 1 তাহলে আমাদের 3 4 12 12 প্লাস 1 মানে কত হবে এখানে 13 হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এখানে আমরা এখানে এই বিষয়টাই শিখলাম এখানে আমরা নেক্সট করব কি 12 নম্বর ম্যাথটা সলভ করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ